যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন উদ্বেগ সৃষ্টি করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরান দাবি করেছে তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। এ হামলার দায়িত্ব স্বীকার করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে পরিস্থিতিকে আরও জটিল করে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ডো। ইরান জানিয়েছে, তেলবাহী ট্যাঙ্কার সহ কোনো ধরনের নৌযান এই পথ ব্যবহার করার চেষ্টা করলে তার লক্ষ্যবস্তু করা হবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রণালী বন্ধের ঘোষণার পর উপসাগর ও ওমান সাগর এলাকায় ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে এবং তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, স্থগিত হয়ে যাওয়া আলোচনার জন্য তেহরানকে মূল্য দিতে হবে। তবে একই সঙ্গে তিনি যুদ্ধবন্ধে একটি চুক্তির আহ্বানও জানিয়েছেন। শাশ্বতী সরকার, নাগরিক।